বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন, আর এর মধ্যেই থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন, যাতে ভারতসহ দক্ষিণ এশিয়ার 7টি দেশ অংশ নেবে। ইতোমধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এবারের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠক হবে থাই প্রধানমন্ত্রী পেতুংটার্ন সিনাওয়াত্রার সঙ্গে। তবে বাংলাদেশের সঙ্গে বৈঠক হবে কিনা এ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। কূটনীতিবিদরা এবার বিমস্টেক সম্মেলনে সাইডলাইন বৈঠকগুলোর উপর গুরুত্ব দিচ্ছেন। ভারতের পররাষ্ট্রনীতিতে আঞ্চলিক সহায়তাকে সুদৃঢ় করার বড় রকমের পরিবর্তন না আসাকে দুর্ভাগ্য উল্লেখ করে ইউনূস মোদির বৈঠক দুদেশের টানাপোড়েন নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভিসা জটিলতা, বিনিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে আলোচনা এগিয়ে নিতে ঢাকাকে আরও অগ্রগামী হওয়ার পরামর্শ তাদের। বাংলাদেশের দিক থেকে আসলে চেষ্টা চালাতে হবে যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার একটা সাইডলাইন মিটিং হতে পারে, সে 10 মিনিটও হতে পারে। এই যে সম্পর্কের বরফ গলা, সেটার উপরে কিন্তু আসলে আগামী দিনের যে বাণিজ্য বিনিয়োগ এই বিষয়গুলো নির্ভর করছে, বা চলমান যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো তো একটা ভবিষ্যৎ লাগবে। বৈঠকটা খুব স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে যে এখন বিবাদমান একটা গ্যাপ চলছে এবং রাজনৈতিক বা কূটনৈতিক ক্ষেত্রে যে ধরনের একটা প্রেশার চলছে সেটা লাঘবে খুব সহায়ক হতো। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের পাশাপাশি ভারত থাইল্যান্ডের সঙ্গে আলোচনা গুরুত্বপূর্ণ বলেও মত তাদের। বাণিজ্য বিনিয়োগের পাশাপাশি যোগাযোগ মহাপরিকল্পনার আলোচনায় প্রধান উপদেষ্টার জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলেও জানান তারা। মিয়ানমারের সাথে যদি এক ধরনের নেগোসিয়েশনে আসা যায় এবং সেই ক্ষেত্রে যদি এই বিমস্টেকের রাষ্ট্রগুলি এবং আসিয়ানের রাষ্ট্রগুলি, পার্টিকুলারলি এখানে যেহেতু থাইল্যান্ড আছে, তাদেরকে নিয়ে যদি আমরা এক ধরনের আলোচনার সুযোগ তৈরি করি, আমার মনে হয় যে কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশ একটা বড় অগ্রগতি অর্জন করবে। যদি কোন রকমের বাণিজ্যিক অগ্রগতি অর্জন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে আসলে একটা মুক্ত বাণিজ্য চুক্তি দরকার। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে এই মুহূর্তে, সেটি হলো যে থাইল্যান্ডের সঙ্গে এটা আলাপ আলোচনা শুরু করতে হবে। এই যে ট্রান্সপোর্ট কানেক্টিভিটি যে মাস্টার প্ল্যান, শীর্ষ সম্মেলনে যে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য, সেই বক্তব্যে এই বিষয়ে পরিষ্কার কমিটমেন্টের বিষয় থাকতে হবে এবং প্রত্যেক দেশকে আসলে আহ্বান করতে হবে যে যাতে করে এডিবি এবং অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে, বিশেষ করে উন্নয়ন সহযোগী সংস্থা, তারা যেন এই মাস্টার প্ল্যানটা বাস্তবায়নে এগিয়ে আসেন। এবারের সম্মেলনে বাংলাদেশকে পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।